Oh my God! কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে চালানো হামলার ঘটনায় নিহত কাতারি নিরাপত্তা কর্মকর্তার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে এই খবর নতুন আলোচনার জন্ম দিয়েছে। চলতি মাসের 9 সেপ্টেম্বর দোহায় অনুষ্ঠিত এক বৈঠকে মার্কিন প্রস্তাবিত যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছিল। ঠিক সেই সময় হামাসের একটি অফিস ভবনকে লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। ভয়াবহ ওই হামলায় 6 জন নিহত হন। তাদের মধ্যে ছিলেন হামাস নেতা খালিল আল হাইয়ারের ছেলে হুমাম, 3 জন দেহরক্ষী এবং এক কাতারি নিরাপত্তা কর্মকর্তা। এই ঘটনায় শুধু হামাস নয়, সরাসরি কাতারের সার্বভৌমত্বেও আঘাত লাগে। আরব বিশ্বে ইসরায়েলের প্রতি ক্ষোভ ছড়িয়ে পড়ে। ঘটনার পর গাজা যুদ্ধের মধ্যস্থতা থেকে সরে দাঁড়ায় কাতার, স্পষ্ট জানিয়ে দেয় যে ইসরায়েল যদি আনুষ্ঠানিকভাবে ক্ষমা না চায় তবে তারা আর কোনো মধ্যস্থতা করবে না। এই অবস্থায় গাজা সংঘাত সমাধানের আলোচনাও অনিশ্চয়তার মুখে পড়ে। অবশেষে 29 সেপ্টেম্বর হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফোনে কথা বলেন কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানির সঙ্গে। সেখানেই তিনি আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেন এবং স্বীকার করেন যে কাতারের মাটিতে ওই হামলা ছিল সার্বভৌমত্ব লঙ্ঘের শামিল। নেতানিয়াহু প্রতিশ্রুতি দেন যে ভবিষ্যতে এই ধরনের হামলা আর করা হবে না। এরপরই নিহত কাতারি নিরাপত্তা কর্মকর্তার পরিবারের কাছে ক্ষতিপূরণ দেওয়ার ইচ্ছা প্রকাশ করে ইসরায়েল। তবে ক্ষতিপূরণের অঙ্ক কত হতে পারে তা এখনও স্পষ্ট করেনি তেল আবিব। এমনকি ইসরায়েলের ভেতরেও এই হঠাৎ ক্ষমা প্রার্থনা এবং ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্তে অবাক হয়েছেন অনেক শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা, কারণ এ নিয়ে আগে তাদের কিছু জানানো হয়নি। প্রসঙ্গত, এর আগে 2013 সালে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানকে একইভাবে ক্ষমা চেয়ে গাজা ফ্লোটিলা অভিযানে নিহত তুর্কি নাগরিকদের পরিবারকে $20 মিলিয়ন ক্ষতিপূরণ দিয়েছিল ইসরায়েল। তাই এই ঘটনাকেও অনেক বিশ্লেষক সেই ইতিহাসের পুনরাবৃত্তি বলছেন। মধ্যপ্রাচ্যের অস্থির সময় গাজার রক্তাক্ত যুদ্ধের ভেতরেও ইসরায়েলের এই ক্ষমা প্রার্থনা এবং ক্ষতিপূরণের ঘোষণা কিছুটা হলেও আশার আলো দেখাচ্ছে। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, এই পদক্ষেপ কি সত্যিই শান্তির পথে এক ধাপ অগ্রগতি, নাকি শুধুই দূতনৈতিক কৌশল? উত্তর খুঁজছে বিশ্ববাসী।